এই মাম্মি আজ লেগে যাচ্ছে তো, দেখেছো গরম না গরম। হাই বন্ধুরা, আনসি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। বন্ধুরা আজকের গুড মর্নিং বলে শুরু করলাম না, কারণ অলরেডি 12টার বেশি বেজে গেছে। তো এখন আমি স্নান টান করছি, কারণ আমি না প্রচণ্ডই কিছুদিন ধরে লেজি হয়ে গেছি, মনটাও ভালো লাগছে না, কিছু কাজ করতে ইচ্ছা করছে না। কিন্তু সংসারের কাজ সব কিছু খুঁটিনাটি করতেই তো হবে। ওই লেজি হয়ে গেছি, টাইম মতো মানে যখন ইচ্ছা হচ্ছে তখন করছি, যখন ইচ্ছা হচ্ছে না তখন একটুখানি বসে রয়েছি, এইভাবেই চলছে। এর জন্য মানে এতটা লেজি হয়ে গেছে যে আমি মানে আমার ভিডিও শ্যুট করতেও অতটা ইচ্ছা করছে না, আর ভিডিওটাও অতটা পোস্ট করছি না, তোমরা হয়তো খেয়াল করছো। তো যাই হোক, মানে সকালে অনেকটা কাজ ছিল, ওই যে একটুখানি বসছি, একটুখানি কাজ করছি, এই করতে করতেই দেখো 12টা বাজিয়ে দিয়েছি। সমস্ত কাজই হয়ে গেছিলো, রান্নাবান্নাটাও হয়ে গেছে। মামামকে স্নান টান করিয়ে তারপরে আমি দোকানে পাঠিয়েছি, কারণ জামা কাপড় অনেকগুলো ভিজিয়েছি, জামা কাপড় ধোবো, স্নান করবো, অনেকটা টাইম লাগবে। মামাম এদিকে কী করবে, একা একা ঘরে বসে দুষ্টুমি করে নাকি, তো মামামকে দোকানে পাঠিয়ে দিয়ে তারপরে আমি বাকি মানে জামা কাপড় ধোয়া স্নানটা করে এই দেখো এসেছি। আর হঠাৎ করে আজকে একটা ভিডিওটা স্টার্ট করেছি, তারও একটা কারণ আছে। আজকে একটুখানি খুশি আছি। কি বলো তো, আমি তো জানো তোমরা যে আমি ঘুরতে পছন্দ করি, তো অনেক দিন না ঘরের মধ্যে থাকতে থাকতে না আমার না একঘেয়েমি চলে আসে, একটু খারাপও লাগে। আর তার থেকে বড় লেজি হয়ে গেছি, কারণ আমার না এইবার না পুজোতে বাড়ি যাচ্ছি না, তো মনটা খুবই খারাপ লাগছে। কী যে বলবো তোমাদের, যদিও কলকাতার অভয়ের ওই ঘটনাটার জন্য এবার পুজোর আর রমরমা বা কারোর পুজোর আনন্দ করার মানসিকতাটা নেই, তবুও তো হচ্ছে, তাই না বলো? বছর পরে একবার মা আসে, আনন্দ করি। আর এইখানে যদিও বা দশরা বলে মানে নবরাত্রি, দশরা এগুলো পালন করে, কিন্তু এইখানে লোকজনদের মাঝখানে আনন্দ অনুষ্ঠানের 1% আমি দেখতে পাচ্ছি না, মানে কোনো মনেই হচ্ছে না কিছু একটা অনুষ্ঠান আছে। তো সেই জন্য এইখানেও হচ্ছে না, আবার বাড়িও যাচ্ছে না, সেই জন্যই মনটা খারাপ। যদিও আগের বছরই ভেবেছিলাম যে এই বছর আর পুজো দেখতে যাব না, কারণ কি হয়েছে বলো তো, অনেক বছর আমার দেওর যা পুজো দেখে না। তোমরা তো খেয়াল করেছো, ওরা বেশিরভাগই বাড়িতেই থাকে, কিন্তু মানে ওদের কপালটা এতই খারাপ যে ওরা কোনো না কোনো কারণে মানে পুজোর টাইমটা এইখানেই মানে থাকা পড়ে যায়। মানে অনেক বছর হয়ে গেছে ওরা পুজো দেখে না। আর আগের বছর কী হয়েছিল বলো তো, আমরা তার আগের বছর পুজোতে বাড়ি গেছিলাম, আর আমরা আশা করেছিলাম যে পরের বছর পুজোয় বাড়ি যাব। তো আমাদের বাড়ি যাব এরকম একটা ধুম উঠে গেছে, টিকিট কাটবো এরকম, বাড়িতে সবাই আশা করে রয়েছে মামাম যাবে, আমরা যাবে, সবাই অনেক আনন্দ করব। তো যাই হোক, হঠাৎ করে সেই টাইমে আমার দেওর যা বলে উঠেছে যে আমরা অনেক বছর পুজো দেখিনি, আমরা পুজোতে যাব। তো কেমন আমাদের একটা মন ভেঙে যাওয়ার মতো একটা অবস্থা। তো যাই হোক, সেই টাইমে বলেছিলাম যে আমরা এই বছর যাই, তোরা পরের বছর পুজো দেখতে যাস। তো সেই হিসাবে দেখো, মাঝখানে আমরা ওই ঠাকুরনগরের মেলার সময় ঘুরে আসলাম। আগের থেকেই ভেবেছিলাম যে আমরা এই বছর পুজোতে যাব না, কিন্তু জানো তো কী হয়েছে, এই যে ওরা কিছুদিন আগেই চলে এসেছে। তোমাদের বলেছিলাম না যে দিদা বাড়িতে গেছে, ওরা পুজো দুটো কাটিয়ে দিদাকে নিয়ে আসবে। তো কিন্তু ওরা না আগেই চলে এসেছে। আমি আনসির বাবাকে বলেছিলাম যে ওরা পুজোটা তো দেখে আসতে পারতো, আগের বছর পুজো দেখবে বলে এত জোর করছিল বা এতটা পাগলের মতো হয়েছিল যে পুজো দেখবো, অনেক বছর পুজো দেখিনি, তো এই বছর অন্তত পুজো দেখে আসতে পারতো। ওর বাবাকে বলেছি, তো ওর বাবা আমার দেওরকে বলেছে যে তোরা পুজোটা কাটিয়ে তারপরে আয়, কিন্তু আমার দেওর বলেছেন আমরা পুজো দেখবো না। তো যাই হোক, সেই অবস্থায় এসে গেছে, আর অনেকটা ভালোও হয়েছে, কারণ আমি বললাম একটুখানি লেজি হয়ে গেছি। ওরা আসার পরে দোকানের কর্মচারীদের রান্নাবান্না ওরাই করছে, তো সেই জন্যে আমারও অতটা চাপ নেই, সেই জন্যেই আরও বেশি লেজি হয়ে যাচ্ছি, কারণ কাজকর্ম না থাকলেই না মানুষ লেজিটা বেশি হয়। তো যাই হোক, দেখো আমি ফ্রেশ হয়ে এদিকে পুজোটা দিয়ে নিলাম, আর জামা কাপড় ধুয়েছিলাম, তো জামা কাপড়টা এখন মেলে দেবো। আর এদিকে দেখো এই গলিটা কতটা সাফ দেখাচ্ছে, কারণ আজকে এই গলিটা পরিষ্কার করলাম। আর কি হয়েছে বলো তো, গলিটা নিয়ে আমার বেশি সমস্যা, কারণ এই যে কার্নিতে মানে উপরে আরও 2তলা বিল্ডিং হচ্ছে না, তো সেই জন্যে না প্রত্যেক দিন প্রায় পরিষ্কার করতে হচ্ছে। আর কী যে অবস্থা হয়ে রয়েছে, ইট বালি সিমেন্ট, আর এমনকি মানে বৃষ্টি না পড়লেও এদের বিল্ডিংয়ের জন্য মনে হয় কি আমার ব্যালকনিটাই সবসময় বৃষ্টি হচ্ছে, উপরে জল দেয়, বৃষ্টি পড়ে, আর ঠিক মতো না আমি জামা কাপড়টাও ধুতে পারি না, প্রত্যেক দিন ওই বৃষ্টির জন্য জামা কাপড়টাও জমিয়ে রাখতে হয়। কী অবস্থা বলো তো, মানে এরকম এখান থেকে জল দেয়, নোংরা জল এসে পরে জামা কাপড়ে ছিটে যায়। তো যাই হোক, একবারে মানে 2 দিন পর এরকম জামা কাপড়টা ধুয়ে দিতে হয়। তো যাই হোক, দেখো জামা কাপড়টাও মেলা হয়ে গেল। আর এইদিকে এখন আমি যাচ্ছি মামামকে দোকান থেকে আনতে,
কারণ অনেকটাই টাইম হয়ে গেল। মাম্মাম দোকানে কি দুষ্টুমি করছে, আর ওকে যেমন ঘরেও রেখেও কাজ করা যায় না, দোকানে রেখেও কাজ করা যায় না। তো যাই হোক, আমি একটা কানে ওড়না গায়ে দিয়ে মাম্মামকে এখন আনতে যাব। আর দেখো, আমি দোকানে যাওয়ার আগেই মাম্মাম ঘরে চলে এসেছে, ওর বাবাও চলে এসেছে। আর দেখো মাম্মামকে দেখো অনেক দিন পরে একটা বড় একটা টিপ পরিয়ে দিলাম। আর পাশে দেখো কি সুন্দর একটা মানে টিপ পরিয়েছি, একদম ফুলের মতো। আমি না ইউটিউবে একটা বাচ্চাকে দেখেছি এরকম করে টিপ পরাতে। আমি ছোটোবেলা থেকে মাম্মামকে কোনোদিন এই পাশে টিপ দিইনি। অনেকে বাচ্চাদের এরকম পাশে একটা ফোঁটা দেয়, কপালের মাঝখানে ফোঁটা দেয়। মানে আমি কি করি বলো তো, কপালের মাঝখানেই বড় করে একটা ছোটোবেলার থেকে টিপ পরিয়েছি, আর পায়ের তলায় টিপ মানে ফোঁটা দিয়েছি, কিন্তু এই পাশে কোনোদিনও টিপ পরেনি। কিন্তু ওই ইউটিউবের ওই বাচ্চাটাকে দেখে আমার এত ভালো লেগেছে, তো আজকে হঠাৎ করে কি মনে হলো আজকে পড়ালাম। তো আমার বরকেও খেতে দিয়ে দিয়েছি, এইদিকে মাম্মামকেও ভাত মাখিয়ে দিলাম। মাম্মামও ভাতটা খেয়ে নিচ্ছে। দেখো একা একা কী সুন্দর ভাত খাচ্ছে। আর বরের খাওয়াই গেছে, বরের থালাই দেখো আমি বেড়ে নিলাম। আর আজকে একদম সিম্পল, শনিবার যেহেতু আজকে, সেই জন্য একদম সিম্পল রান্না করেছি। ভাত, ডাল, আলু মাখা, পাঁপড় ভাজা। অনেক দিন ইচ্ছা করছিল যে ডাল আর আলু মাখা খেতে, একদম মানে বাড়ি মৎস্যবের অনুষ্ঠান বাড়ির রান্না হয় না, ডাল আর আলু মাখা। আমার না অনেকদিন ধরে এত এটা খেতে ইচ্ছা করছিল না। আর এই কম্বিনেশনটা যে আমার এত ভালো লাগে, ডাল দিয়ে মাখিয়ে আলু মাখা দিয়ে খেতে, ও জাস্ট ও। তারপরে তো খেয়ে দিয়ে থালা বাসন ধুয়ে এদিকে দুধ জাল দিতে চলে এসেছি, কারণ মামামকে কালকেও দুধটা খাওয়ানো হয়নি আর আজকেও দুধটা খাওয়ানো হবে না, সেই জন্য ভাবলাম একটুখানি পনিরটা বানিয়ে রাখি। তো যাই হোক, পনিরটা দেখো, দুধটা ছানা কেটেছি, পনিরটা বানিয়ে এইদিকে দেখো ছানাটা ছেঁকে টেকে এখানে দেখো চাপা দিয়ে টিয়ে আমি জলের বোতলে জলটা ভরে এখন তো ঘুমাতে যাব। তো যাই হোক, ঘুমাতে গিয়ে দেখি এইদিকে বাবা মেয়ে ঘুমিয়ে গেছে। তো যাই হোক, মানে মাম্মামকে ঘুমাতে দেখলেন আমার যে কি ভালো লাগে, শুধু আদর করতে ইচ্ছে করে। সত্যি বাচ্চারা ঘুমান্ত অবস্থায় এতটা ভালো লাগে না দেখতে, কোনো দুষ্টুমি থাকে না। মানে এত দুষ্টু যে ছিল সে এতটা শান্ত হয়ে যায় শুধু ঘুমের মধ্যেই। এই মাম্মি, ওঠো, ঘুম থেকে ওঠো, মুভি দেখতে যাবা না? হ্যাঁ, জল খাওয়া না, জল খাও। ও মাম্মি, মুভি দেখতে যাবো না? ঘুরে ঘুরে যাবো না আমরা? মুভি দেখতে যাবো না? যাবো? তা তুমি তো এখনো ঘুমাচ্ছ, এখনো 5টা বেশি বেজে গেছে। বাবা বললো 6টার সময় যেতে হবে। আজকে যাবা না তুমি? হ্যাঁ, তা ঘুম থেকে উঠবা না? ওঠো তাহলে ঘুম থেকে। উঠছো? ওঠো না ঘুম থেকে। কই উঠেছো? তুমি তো ঘুমাচ্ছ, তুমি তো ঘুমাচ্ছ। ওঠো, ওঠো না, ওঠো মাম্মি, তুমি তো ঘুমাচ্ছ। তুমি ঘুমাচ্ছ তো, তুমি তো ঘুমাচ্ছ। ঘুমাচ্ছ না তো কি করছো? উঠে গেছো? তাড়াতাড়ি তো রেডি হতে হবে, তো 5:30 তো বাজতে গেলে এখন 5:20 বেজে গেছে। একটুখানি মুখ ধুবা, কুলুকুচু করবা, চোখ মুখ ধুবা, ফ্রেশ হবা, রেডি হবা। বাবা বলেছে 6টার মধ্যে যেতে হবে। শপিং মলে যাব, এমবি মলে যাব, এমবি মলে থিয়েটারে যাব, ঠিক আছে? আনছি তো খুব। তুমি কদিন ধরে বলছিলে না বাবা মুভি দেখতে নিয়ে যাবে না, পাপা মুভি দেখতে নিয়ে যাবে না, তাই বলছিলে না? তার জন্য বাবা তোমার জন্য মুভি দেখতে নিয়ে যাচ্ছে। কি দেখতে পাচ্ছ না তুমি? পাপা তো দোকানে রয়েছে, আমরা রেডি হবো, তারপর পাপা আসবে, আসে পাপা রেডি হবে, তারপর আমরা চলে যাব। এই দেখো, দেখেছো তুমি আবার ঘুমিয়ে পড়ছো, তুমি আবার ঘুমিয়ে পড়ছো। ওঠো না মাম্মি, এই তো দুষ্টুমি, এই যে দুষ্টুমি। চলো চলো চলো, কুলুকুচু করতে হবে, মুখ ধুতে হবে। হ্যাঁ, আর একটু ঘুমাবা? তার একটু ঘুমালে ঠিক আছে, তুমি থাকো, আমরা মুভি দেখতে যাই, ঠিক আছে? তুমি থাকো, আমরা মুভি দেখতে চলে যাই। তুমি কি জামা পরবে আজকে?
কি জামা? ডাইনোসর। আমার তো খুব ভয় করে ডাইনোসরে। তুমি ডাইনোসর হয়ে যাবা ডাইনোসর জামা পরলে? আমাকে কামড়াবে না? তাহলে কাকে কামড়াবে? তোমাকে কামড়াবে? তুমি কি কি ডাইনোসর পছন্দ করো? ওই পেপা পিগ দেখো তাই না? পেপা পিগের ভাই ডাইনোসর নিয়ে খেলা করে, তুমি সেই ডাইনোসর পছন্দ করো না? তুমি দেখো পেপা পিগ? দেখেছো পেপা পিগ? দেখোনি? এই দুষ্টু, টিভিতে তুমি পেপা পিগ দেখো, মাম্মি পিগ, পাপা পিগ। পেপা পিগ দেখো না? बच्चा पिग और अच्छा बच्चा पिग আঙ্কেল পিগ, আন্টি পিগ তুমি দেখো না? হ্যাঁ, তাহলে আমি বললে কেন দেখি না? তুমি ওই কি জানো, জন ওর নাম না? পেপা পিগের ভাইয়ের নাম কি? ওই ডাইনোসর। ও কি বলে সবসময় শুধু? কেমন করে বলে? ডাইনোসর ওরকম করে বলে। দুষ্টু, আমার পুচু পুচু, আমার পুচু মুচু মুচু মুচু। এই ক্যাটু ক্যাটু। চলো ওঠো ওঠো। হ্যাঁ, আবার ঘুমাবা? দুষ্টুটা দুষ্টুটা দুষ্টুটা। আর এদিকে এসে কাপড়টা খুলে দেখলাম আমার পনিরটা রেডি হয়ে গেছে। এখন পনিরটা ফ্রিজে রেখে দেবো। আর পনিরটা এত সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল কি এখনই পনির থেকে তেল গলছে। কী যে বলবো তোমাদের, আমার ঘরে পনির বানাতে এতটাই ভালো লাগে, একদম সিম্পলে কি সুন্দর বানানো যায় বলো। তো যাই হোক, তোমাদের তো একটা গুড নিউজ দিতেই ভুলে গেছি যে আমরা আজকে মুভি দেখতে যাচ্ছি। তোমাদের বলছিলাম না আমি একটু বেশিই খুশি, আমার একটু বেশিই ভালো লাগছে, আনন্দ হচ্ছে আজকে। তার জন্যই হঠাৎ করে ভিডিওটা স্টার্ট করলাম। মামাকে যখন দোকানে দিয়ে এসেছিলাম, পরে আমার বর মুভির টিকিটের একটা মানে ফটো SMS পাঠিয়ে বলছে কি আজকে কিন্তু সন্ধ্যায় মুভি দেখতে যাব। তো সেই জন্যে আমি এতটা খুশি ছিলাম, আর তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো দেখো এখন 6:30 বেজে গেছে, আর আমি আর মামাম তাড়াতাড়ি করে রেডিও হয়ে গেছে। আমার বড়ও রেডি হয়ে গেছে। ওই দেখো বড় দোকান থেকে আসতে, বরকে বলেছিলাম একটা ছোট জলের বোতল নিতে, কারণ আমার ব্যাগটাও ছোট ছিল। তো দোকান থেকে একটা জলের বোতল নিয়ে আসলো। মামামের জন্য তো সবসময় একটা রুমাল, একটা জলের বোতল রাখতেই হবে। দেখেছো একটা জিনিস, যে আমরা তিনজনে মিলে আজকে মোটামুটি ম্যাচিং করে পড়েছি, গ্রিন গ্রিন। মামাম একটা ডাইনোসরওয়ালা গ্রিন ড্রেস পরিয়েছি, আমি একটা গ্রিন টপ পরেছি, আর বরকেও একটা গ্রিন পরিয়েছি, যদিও ওইটা লাইট গ্রিন না, ওইটা হলো শ্যাওলা শ্যাওলা কালারের, মানে ডিপ গ্রিন বলতে পারো। তো মানে আমার এই টপটা না, বরের এই টপটা দেখেই কেনা, মানে বরের টপ বলছি কেন, বরের এই গেঞ্জিটা দেখেই কেনা। আমার বরের এই গেঞ্জিটা কিনেছে আগের বছর পুজোতে, মানে 1 বছর হয়ে গেলে এখনও সেরকম করে গেঞ্জিটা পরেনি। তো আমার বর যেদিন এই গেঞ্জিটা কিনেছিল না, আমার বরের গেঞ্জি দেখে না আমার খুব ভালো লেগেছিলো। আমি ভেবেছিলাম এরকম একটা গেঞ্জি কিনবো। তো এরকম একটা টপ মানে আমার খুব শখ ছিল। আমি অনলাইনে খুঁজেছি, অনেক দোকানে, অনেক মানে মলে গিয়ে খুঁজেছি, এরকম টপ আমি কোনোদিনও পাইনি। তো একবার এক জায়গায় গ্রোসারি শপিং করতে গিয়ে এইখানে একটা জুডিও, তার মধ্যে একটা জুডিও ছিল। তো জুডিওর থেকে এই টপটা আমি 299 মানে অফারে পেয়ে গেছি, আর নিয়েও নিয়েছি। আর এত ভালো লেগেছে না, এই ধরনের টপগুলো আমার খুব ভালো লাগে। আর আমার বরের ওই মানে গেঞ্জিটা দেখে আমার এই টপটা কেনার এত ইচ্ছা হয়েছে। তো অনেক দিন পরে পেয়েছি। আর আমার বর মনে হয় এইবার প্রথম পরলো নাকি এই গেঞ্জিটা। তো সত্যি সত্যি গেঞ্জিটা পরে মানে একদম ম্যাচিং করে আমার না আরও ভালো লাগছে, কারণ আমি ভেবেছিলাম আমার বর যেদিন এই গেঞ্জিটা পরবে, আমিও আমার বরের মতো এরকম একটা গেঞ্জি কিনে আমিও সেই দিনই পরবো। তো যাই হোক, সেই শখটাও পূরণ হলো, যদিও পূরণ হচ্ছিল না। আমার বর কোনোদিনও ম্যাচিং জিনিসটা পছন্দ করে না আমার সাথে। আর আমি যেটা পরতে বলবো, আমার বর তো উল্টো উল্টো পরবে। বলেছিলাম না একদিন যে আমার বর আমার পুরো উল্টো, আমার গরম লাগে, বরের শীত লাগে, তো সেরকম। তো যাই হোক, মামামকে বলেছিলাম মামাম তোমার বাবাকে বলো না একটুখানি পরতে এই গেঞ্জিটা। তো মাম্মাম বলেছে বলেই ওর বাবা পরলো। তো যাই হোক, আমরা এখন তো অটোতে করে যাচ্ছি, আমরা AMB মলে যাব। AMB মলের মধ্যে যে এই মহেশবাবু থিয়েটারটা আছে না, তো ওইখানে যাব। আর আমরা যে মুভি দেখতে যাচ্ছি না, এইটার মধ্যেও আরেকটা টুইস্ট আছে। মানে অনেকদিন ভিডিও না করলে, অনেকদিন আপডেট না দিলে যা হয়, অনেক কথা যেগুলো জমে থাকে, আর অনেক আপডেট যেগুলো দেওয়া হয় না, সেইগুলো একবারে বেরিয়ে গেলে এরকমই জগা খিচুড়ি পাকিয়ে যায়। কি বলো তো, জুই আর বিভাস আছে না, তো ওরা হলো ব্যাঙ্গালোর চলে গেছে, ওইখানে ওদের রিলেটিভ আছে, ওইখানেই ভেবেছে ওরা সেটেল হবে। তো জুইয়ের বোনও তো এখানে এসেছিলো, ও এখনও রয়েছে এইখানে। আর হঠাৎ করে
আজকে সন্ধ্যা দুপুরের দিকে ফোন করেছিল, তখন আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো। তো আমার বর বলেছিল যে আমরা আজকে মুভি দেখতে যাচ্ছি, আর সেই জন্য হঠাৎ করে সন্ধ্যাও বললো যে আমরাও তোমাদের সাথে জয়েন করব। এই মুভিটা দেখার প্ল্যান না আমাদের আগে থেকেই ছিল, কিন্তু এই মুভিটা না কোনো হলেই মানে আশেপাশে আমাদের কোনো হলেই না হিন্দিতে দিচ্ছিল না, যেখানেই দিচ্ছিলো সব জায়গায় তেলেগুতে দিচ্ছিলো। আর আমার বর এতটাই মুভি পাগল, মানে সবসময় চেক করতে রয়েছে কবে দেবে হিন্দিতে, কবে দেবে হিন্দিতে। তো হঠাৎ করে আজকে 10টা না 10:30টার পরে হঠাৎ করে মানে এই এমবি মলে হিন্দিতে দিয়েছে, সেই জন্য আমার বর তাদের করে টিকিটটা কেটে নিয়েছে। আর কোইন্সিডেন্টলি সোমদাও আজকে দুপুরবেলায় হঠাৎ করে আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছিল, আর আমার বর বলেছে কি আমরা এরকম মুভিতে যাচ্ছি। তো সোমদাও আমার বরের মতো অনেক দিন ধরে খুঁজছিল যে এই মুভিটা হিন্দিতে দেয় কিনা। তো আজকে যেই শুনলো তখন বললো আমরাও জয়েন করছি, মানে জুয়েরা তো এখানে এখন আর হায়দ্রাবাদে নেই, তো জুয়ের বোন রয়েছে, একা একা রয়েছে, এবার ওর তো আর ঘোরার টোরার সাথী নেই। তো সোমদা বললো আমাদের সাথে ওকেও নিই, মানে একসাথে আমরা মুভি দেখতে যাই, অনেক আনন্দ হবে। তো যাই হোক, সোমদা তো জানোই কেমন দেরি করা মানুষ, তো আর আমার বর মুভির এত পাগল, একটা সিনে স্কিপ করতে চায় না। আমার বরের কথা হলো আমি দোকান ছেড়ে যেখানে চলে এসেছি সেখানে আমি একটা সিন মিস করবো না, মানে আমার কাছে মুভিটা কতটা ইম্পর্টেন্ট। তো সোমদাদের দেরি হচ্ছিলো, তার জন্য আমরা আলাদা করে চলে এসেছি, সোমদারা পরে এসেছিলো। আর এইদিকে দেখো আমরা তো মলের মধ্যে ঢুকে গিয়ে এই দেখো 4th ফ্লোরে এমবি মলের হল, তো সেই হলের মধ্যে দেখো আমরা এখন এন্ট্রি করছি। তো আমার বর এতই মুভি পাগল, মামামকে নিয়ে তাড়াতাড়ি করে চলে গেছে, আর আমাকে কাজ দিয়ে গেছে, মানে দায়িত্ব দিয়ে গেছে, মামাম পপকর্ন খেতে চেয়েছে, আমাকে পপকর্ন নিয়ে তারপরে ঢুকতে হবে। তো যাই হোক, পপকর্ন নিয়ে ঢুকেই দেখি সিনেমাটা শুরু হয়ে গেছে। এইদিকে দেখো এই যে মাম্মাম সিটে বসেছে, আমি তো খুঁজেই পাচ্ছিলাম না, কারণ সিনেমা শুরু হয়ে গেছে, হল পুরো অন্ধকার হয়ে গেছে, আর ওই অন্ধকারের মধ্যে কি করে আমি সিটটা খুঁজবো। তো যাই হোক, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মানে সব লোকদের ডিস্টার্ব করে তারপরে তো সিটটা খুঁজে পেলাম। আর দেখলাম গিয়ে এই দেখো সিনেমা শুরু হয়ে গেছে, ক মিনিট যে হয়েছে শুরু হয়েছে ভগবানই জানে। বরের কাছে জিজ্ঞাসা করলাম যে এটাই কি ফার্স্ট সিন নাকি এর আগেও কিছু একটা হয়েছে। বর তো বলতেই চাইলো না, বলে কি আমার ডিস্টার্ব হচ্ছে, আমাকে আগে মুভিটা দেখতে যাও, মানে ওর কাছে মুভিটা এত ইম্পর্টেন্ট। তো তার কিছুক্ষণ পরে সোমদারাও চলে আসলো, আর দেখো মামাম যেই সোমদাদের দেখেছে সেই সোমদাদের কাছে যাবে। আর সোমদাদের সিটটা আমাদের পাশাপাশি হয়নি, পুরো একদম উপরের সিটে হয়েছে। আর এইদিকে আমার সাথে দেখো কি একটা কাণ্ড ঘটে গেছে। আমি ভেবেছি সোমদাদের মানে অন্ধকার তো, আর অনেকক্ষণ সিনেমার দিকে তাকিয়েছিলাম, এর জন্য দেখতে পাইনি। আমি ভেবেছিলাম পাশে পুরো পরপর একটা সিট আছে, কারণ এইটাই তো লাস্ট একদম উপরে। আমি ভেবেছি এখানে ফাঁকা থাকবে, কারণ এখানে সব কটাই মানে সিট আছে। আর আমি না বসতে গিয়ে পড়ে গিয়েছে। আর আমরা এত ব্লকবাস্টার মুভি দেখতে গেছি, কিন্তু এই মুভির মতো হাউসফুল মুভি এখনও কোনো দিন দেখিনি। মানে একটা সিটও বলতে পারো খালি ছিল না, পুরো ভর্তি সিট ছিল। যাই হোক, মুভিটা তো হাফ টাইম হলো, আর আমি তো যে কোনো মুভি আমার ভালো লাগে, এনজয় করি, কিন্তু এই মুভিটা একটু অন্যরকমই বেশি ভালো লেগেছে। আর দেখো আমরা আজকে দেখতে এসেছিলাম দেবারা মুভি পার্ট 1, তো মানে এত ভালো লেগেছে কি বলবো, বলার মতো ভাষা নেই। তোমরা অবশ্যই দেখো মুভিটা। আর এইদিকে দেখো আজকে জানো তো কী হয়েছে, মামাম না হাগিস পরে আসেনি। মামাকে এত চেষ্টা করলাম হাগিস পরানো, বলে কি আমি তো বড় হয়ে গেছি, এখন আমি বাথরুমে হিস্ট্রি করবো। তো মামামকে নিয়ে এখন ওয়াশরুমে যাচ্ছি বাথরুম করানোর জন্যে। সত্যি মামাম না মানে কোনো দুষ্টুমি করেনি। আর এইদিকে দেখো আমরা আবার হলের মধ্যে চলে এসেছি, আর মুভিটা শুরু হয়ে গেছে। আর এইদিকে মামা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য বায়না করছিল, তো এই দেখো মামাম এখন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। আর এই মুভির যে গানটা না, সেই গানটা আমি আগেও ইউটিউবে দেখেছি, কিন্তু এই মুভির যে এই গানটা সেইটাই আমি জানি না। তো যাই হোক, এই মানে মুভিটা দেখা কমপ্লিট হলো, আর কিছু একটা আধুরা থেকে গেল, কারণ পার্ট 1 দেখলাম, পার্ট 2 অবশ্যই বেরোবে। তো যাই হোক, মাম্মামও মুভিটা দেখে অনেক এনজয় করছিল। তারপরে তো আমাদের মুভি দেখে বেরোতে 10:30 বেজে গেছে, আর এখন বাড়িতে গিয়ে কী রান্না করবো। বর বললো কি তাহলে আমরা ডিনার সব সেরেই যাই। আর এইদিকে দেখো ছোলে ভাটুরেতে মাম্মাম ওই যে ছোলে মানে ভাটুরেটা ফুটো করতে গিয়ে দেখো মামামের হাতে একটু গরমও লেগেছে, আর এইদিকে দেখো সাদা জামায় তরকারিটাও লেগে গেছে। কি অবস্থা বলো তো। তো যাই হোক, এইদিকে দেখো আমরা এখন খাওয়া দাওয়া করছি, আর আমাদের কপালটা এত খারাপ, দেখো ফুড কোর্টটাও বন্ধ হয়ে গেছে। দেখো সব জায়গায় লাইট বন্ধ করে দিয়েছে, কেমন মানুষ এরা ভাবো। আমরা মানে শুধু আমরা না, আরও 2-1টা টেবিলে এই যে কাস্টমাররা ছিল সে সবাই এরকম খাওয়া দাওয়া করছে, আর এরকম লাইট বন্ধ করে দিয়েছে। কেমন লাগে বলো তো। দেখো আমরা এখন ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খাচ্ছিলাম।
আর আমরা ভাবছিলাম কিরে মানুষটা বাবা আমাদের কি খাওয়া দাওয়া করতে দেবে না, লাইট টাইট সব বন্ধ করে এরকম ভুতুরে অন্ধকার পরিবেশ করে দিয়েছে, তাই বলে কি আমরা খাওয়া বন্ধ করবো? আমরা ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই খাবো, খেয়েই উঠবো, খাওয়াটা শেষ করে উঠবো। তো যাই হোক আমাদের খাওয়াটা শেষ হয়ে এখন আমরা বাড়িতে চলে যাবো। আর এদিকে ফুড কোর্ট থেকে বেরিয়ে দেখো মামাম এই সামনে এই যে এই মানে শপিসগুলো দেখে এইদিকে দেখো পোজ নিচ্ছে ফটো তুলবে বলে, মানে ও আদর তো করছে আর দেখতে পাচ্ছ যে পোজও নিচ্ছে, মানে ও বুঝতে পেরে গেছে যে পোজ নিতে হয় কিভাবে, মানে ফটো তোলার জন্য। তো যাই হোক এইদিকে মামামকে তো তাড়াতাড়ি করছি, কারণ আমার বর আর সোমদা অনেকটা আগিয়ে গেছে বাইরে বেরোনোর জন্যে। তো মামামকে বলছিলাম চলো মামাম তাড়াতাড়ি চলো, যে আমরা তো বাড়ি যেতে হবে, অনেকটা রাত হলো। কিন্তু মামামের যাওয়ারই ইচ্ছা নেই, মানে এতটা ওর মানে ও আনন্দ করছে, এতটা এনজয় করছে, এইখান থেকে ওইখান থেকে এইখানে এই করেই যাচ্ছে। যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করতে পেরে আমারও খুব ভালোই লাগছে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।